মোটামুটি 5 থেকে 6টা ফ্যাক্টর আছে যেটার কারণে পুরুষের মধ্যে স্পার্ম প্রোডাকশন কমে যেতে পারে কিংবা স্পার্মের কোয়ালিটি নষ্ট হতে পারে। এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু আছে পুরুষের লাইফস্টাইল জনিত ফ্যাক্টর, কিছু আছে পুরুষের কিছু কিছু ডিজিজ কন্ডিশন, কিছু কারণ আছে যেগুলো অন্য কোনো রোগের কারণে কিছু কিছু মেডিসিন নেয়ার ফলে শুক্রাণুর উপর এফেক্ট করে, এবং কিছু কারণ আছে প্রিভিয়াসলি কোনো সার্জারি বা অপারেশন হয়ে থাকলে। তো ডেইলি লাইফস্টাইলগত কি কি কারণে স্পার্ম প্রোডাকশন কম হতে পারে? এক, যদি টাইট সিনথেটিক কাপড়ের আন্ডারগার্মেন্টস বা যে কোনো ধরনের ক্লথিংস পুরুষরা পরে থাকেন, সেক্ষেত্রে স্ক্রোটামের কিন্তু টেম্পারেচার মেনটেন না হওয়ার কারণে স্পার্ম প্রোডাকশনের সমস্যা হতে পারে। যাদের ফ্রিকুয়েন্টলি হট বাথ বা গরম পানিতে গোসল করার অভ্যাস আছে তারা অবশ্যই এটা অ্যাভয়েড করবেন, কারণ ফ্রিকুয়েন্ট হট বাথের কারণেও কিন্তু স্ক্রোটাল টেম্পারেচার মেনটেন হবে না। এরপর যাদের স্মোকিং এবং অ্যালকোহলের অভ্যাস আছে, এই স্মোকিং এর কারণেও কিন্তু শুক্রাণুর কোয়ালিটি খারাপ হতে পারে, এবং অ্যালকোহলের কারণে শুক্রাণুর কোয়ালিটিও খারাপ হতে পারে, প্লাস আপনার লিবিডো বা যৌন আকাঙ্ক্ষাও কিন্তু কমে যেতে পারে। লাইফস্টাইলের মধ্যে এরপর সবচেয়ে ইম্পর্টেন্ট কিছু কিছু খাবার। কোন কোন খাবার অতিরিক্ত পরিমাণে খেলে আপনার স্পার্ম প্রোডাকশন হ্যাম্পার হতে পারে, এটা নিয়ে একটা ভিডিও আছে, লিঙ্কটা ডেসক্রিপশনেও দিয়ে দেবো, আই বাটনেও দেওয়া থাকবে। সেকেন্ড পয়েন্ট, পুরুষের কিছু কিছু ডিজিজের কারণে স্পার্ম প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। কারো যদি ডায়াবেটিস থাকে এবং সেটা আনকন্ট্রোলড থাকে, আপনি কোনো ধরনের ওষুধপত্র নিচ্ছেন না এবং আপনার ডায়াবেটিস কন্ট্রোলের মধ্যে নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু স্পার্ম কোয়ালিটি কমে যেতে পারে, শুক্রাণুর পরিমাণও কমে যেতে পারে। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট ডিজিজ, লিভার ডিজিজ। লিভারটা কি করে? আমাদের শরীরে স্ট্রোজেনটাকে ডিটক্সিফাই করে। কারো যদি লিভার ডিজিজ থাকে, এই ডিটক্সিফিকেশনটা কম হবে এবং শরীরে কিন্তু স্ট্রোজেন হরমোনের পরিমাণ বেড়ে যাবে, এবং আলটিমেটলি আপনার স্পার্ম প্রোডাকশনও কিন্তু হ্যাম্পার হবে। নেক্সট, রেনাল ডিজিজ, অর্থাৎ কিডনিতে যদি কোনো সমস্যা থাকে, আমাদের শরীর থেকে স্ট্রোজেনটা এক্সক্রেট হতে পারবে না, শরীর থেকে বের হয়ে যেতে পারবে না, আলটিমেটলি আমাদের শরীরে স্ট্রোজেনের লেভেলটা বেড়ে যাবে এবং যার ফলে স্পার্ম প্রোডাকশনও হ্যাম্পার হবে। নেক্সট আরেকটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে কিছু কিছু মেডিসিন, যেমন কিছু স্টেরয়েড জাতীয় ওষুধ আছে, হাইড্রোকর্টিসন কিংবা ডেফ্লাকট, এরকম বিভিন্ন নামে পাওয়া যায়, এবং আমরা কিন্তু হর হামেশাই ডক্টরের পরামর্শ ছাড়াই দোকান থেকে এই ওষুধগুলো কিনে নিচ্ছি। অ্যালার্জিক কারণে হতে পারে বা আর্থারাইটিসের কারণে হতে পারে, অর্থাৎ এই ওষুধগুলো কিন্তু খুব ফ্রিকোয়েন্টলি আমরা নিয়ে থাকি, অথচ বেশিরভাগই আমরা জানি না যে এই ওষুধগুলো কিন্তু আপনার শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করতে পারে এবং আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হ্যাম্পার হতে পারে। এছাড়াও আরো কিছু ওষুধ আছে স্পাইরোনোল্যাকটন, যেমন এটা স্পাইরোকার্ড নামে পাওয়া যায়। আর্থারাইটিসের খুবই পপুলার একটা ওষুধ আছে সালফাসালাজিন, যেটা স্যালাজিন নামে পাওয়া যায়, এটাও কিন্তু টেস্টোস্টেরন হরমোন প্রোডাকশন হ্যাম্পার করতে পারে। অ্যালোপিউরিনল জাতীয় একটা ওষুধ আছে, পিউরিনল নামে পাওয়া যায়, যেটা গাউটি আর্থারাইটিসে খুব কাজ করে, এবং এই ওষুধটাও কিন্তু আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হ্যাম্পার করতে পারে। এটা ছাড়াও কোনো ক্যান্সার বা অন্য কোনো ডিজিজে যেসব কেমোথেরাপি কিংবা রেডিওথেরাপি নেওয়া হয়, সেগুলোও কিন্তু আপনার টেস্টোস্টেরন প্রোডাকশন হ্যাম্পার করতে পারে, এমনকি সরাসরি আপনার টেস্টিসে স্পার্ম প্রোডাকশনটাকেই বন্ধ করে দিতে পারে। আরেকটা মারাত্মক ক্ষতিকর জিনিস হচ্ছে এক্সরে। এক্সরে রেডিয়েশন যদি সরাসরি স্ক্রোটামের উপর পড়ে, এটা কিন্তু আপনার টেস্টিকুলার সেলগুলোকে ড্যামেজ করে দিতে পারে, এবং তাতে কিন্তু আপনার স্পার্ম প্রোডাকশন কমে যাবে, স্পার্মের মোটিলিটিও কমে যাবে। নেক্সট আরেকটা ফ্যাক্টর, আপনার প্রিভিয়াস লাইফে যদি ইঙ্গুইনাল রিজিয়নে কোনো ধরনের অপারেশন হয়ে থাকে, লাইক হার্নিয়ার যে অপারেশন, এরকম কন্ডিশনে কিন্তু একটা চান্স থাকে টেস্টিকুলার কর্ড বা ভেসেলসগুলো ইনজুর্ড হওয়া, এবং আলটিমেটলি পরবর্তী জীবনে তার দেখা যায় স্পার্ম প্রোডাকশনের সমস্যা হচ্ছে কিংবা স্পার্মের কোয়ালিটি কমে যাচ্ছে। সো যেটা করতে হবে, সিমেন অ্যানালাইসিস বা বীর্য পরীক্ষার রিপোর্ট যদি খারাপ আসে, কোনো কিছু যাচাই না করে বা কোনো এক্সামিনেশন না করে কারো কথা শুনে ঢালাওভাবে কোনো ধরনের ওষুধ আসলে খাওয়া উচিত নয়। যে কারণগুলো বললাম, এই কারণগুলো আপনার মধ্যে আছে কিনা আপনার ডক্টর এগুলো যাচাই করে দেখবেন, আরও কোনো পরীক্ষার প্রয়োজন কিনা সেটাও পরীক্ষা করে দেখবেন, আপনার স্পার্ম প্রোডাকশনের অ্যাকচুয়াল কারণটা কি, এবং সেই কারণ অনুযায়ী কিন্তু ট্রিটমেন্টটা হবে। বীর্য পরীক্ষার রিপোর্ট কিভাবে পড়তে হয়, কোন রেজাল্টের মানে কি, এটা নিয়ে বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং প্রথম কমেন্টটাতেও দিয়ে দেবো। ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে জানাতে পারেন। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডিসেন্সের পক্ষ থেকে।